আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইতিহাসে কিছু মানুষ জন্মায় যাদের জীবন শুধু তাদের দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হয়ে ওঠেন অনুপ্রেরণা। আজ আমরা জানব সেই মহান মানুষটির গল্প, যিনি বর্ণবাদের অন্ধকার থেকে ডুবে থাকা আফ্রিকাকে মুক্তির আলো দেখিয়েছিলেন, যার নাম নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার জন্মগ্রহণ করেন 18 জুলাই 1918 সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সকে নামে এক ছোট্ট গ্রামে। যার জন্মনাম ছিল রলিলালা ম্যান্ডেলা, যার অর্থ দুষ্টুমি করা। শৈশবে তিনি সাধারণ গ্রামীণ জীবনের বড় হয়ে ওঠেন। পরিবার ছিল থেম্বু গোত্রের অংশ। ছোটবেলা থেকে ম্যান্ডেলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা পোষণ করেন। স্কুলে ভর্তি হলে তার শিক্ষক তাকে একটি ইংরেজি নাম দেন, আর সেই নামই হলেন নেলসন। এই নামেই তিনি পরিচিত হন বিশ্বজুড়ে। ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে প্রথমবারের মতো উপলব্ধি করেন সাদা আর কালো মানুষের মধ্যে কত ভয়ানক বৈষম্য। তিনি বুঝতে পারেন এই বৈষম্য কাকতালীয় ব্যাপার নয়, বরং এক রাজনৈতিক ষড়যন্ত্র, যার নাম অ্যাপাথার্ড। এই সময় থেকে তিনি ছাত্র আন্দোলন, প্রতিবাদ এবং রাজনৈতিক কর্মকাণ্ড যুক্ত হতে শুরু করেন। 1944 সালে তিনি যোগ দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC-তে। ANC'র হয়ে ম্যান্ডেলা হয়ে ওঠেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নেতা। তিনি বিশ্বাস করতেন ন্যায়ের জন্য লড়াই করতে হলে শান্তিপূর্ণ প্রতিবাদ যেমন দরকার, তেমনি প্রয়োজনে কঠোর পদক্ষেপও নিতে হবে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার তাকে ভয় পেতে শুরু করেন। তাকে গ্রেফতার করা হয় বারবার। 1962 সালে ম্যান্ডেলাকে আবারও গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি জীবনে 27টি দীর্ঘ বছর কারাগারে কাটান, যার মধ্যে সবচেয়ে বেশি সময় ছিল কুখ্যাত রবেন দ্বীপ। সে অন্ধকার সেল থেকেও তিনি হার মানেননি। কারাগারের ভেতরে বসে তিনি হয়ে ওঠেন বিশ্বজুড়ে প্রতিরোধ ও আশার প্রতীক। মানুষ তাকে বলতে শুরু করলো মাদাবি, যা তার গোত্রীয় নাম, এবং দক্ষিণ আফ্রিকার জনগণ তাকে পিতার আসনে বসিয়ে দিল। বিশ্বজুড়ে আন্দোলন ও চাপের মুখে পড়ে 1990 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রপতি FW ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ অন্যান্য বর্ণবাদীর বিরোধী এবং সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন ম্যান্ডেলা অচিরেই মুক্তি দেওয়া হবে। ভিক্টর বার্স্টার কারাগার থেকে ম্যান্ডেলাকে 11 ফেব্রুয়ারি 1990 খ্রিস্টাব্দে মুক্তি দেওয়া হয়। ম্যান্ডেলার কারাগার মুক্তির ঘটনাটি সারা বিশ্বে সরাসরি সম্প্রচারণ করা হয়। মুক্তির দিন ম্যান্ডেলা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। এই ভাষণ তিনি শান্তি রক্ষা করা ও দেশের শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগ্রাম শেষ হয়ে যায়নি। এ বিষয়ে তিনি বললেন, Our resort to arms struggle in 1960 with the formation of military wings of ANC was purely a defensive action against the violence apartheid. The factors which necessitated an arms struggle still exist today. We have no option but to continue. We express the hope that the climate conducive to a negotiated settlement would be created soon so that there may no longer be the need for arms struggle. এখানে তিনি বলতে চেয়েছেন 1960 সালে ANC'র সামরিক শাখা গঠনের মাধ্যমে আমাদের সশস্ত্র সংগ্রামে অবলম্বন ছিল বর্ণবাদের সহিংসতার বিরুদ্ধে সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক পদক্ষেপ। সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তার কারণগুলি আজও বিদ্যমান। আমাদের চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা আশা প্রকাশ করি যে শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে, যাতে সশস্ত্র সংগ্রাম আর প্রয়োজন না থাকে। ম্যান্ডেলা আরও বলেন, তার মূল লক্ষ্য হল সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গদের জন্য শান্তি নিয়ে আসা আর স্থানীয় ও জাতীয় নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার সুনিশ্চিত করা। কারাগার মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নেতৃত্ব গ্রহণ করেন। 1990 থেকে 1994 পর্যন্ত তিনি এই দলের নেতৃত্ব দেন। এই সময় তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ অবসানের লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসেন। এই শান্তি আলোচনা সফল হওয়ার পর 1994 খ্রিস্টাব্দে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সব বর্ণের মানুষ অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দলটির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
1991 খ্রিস্টাব্দে এই দলের প্রথম জাতীয় সম্মেলন হয়। এই সম্মেলনে ম্যান্ডেলার দলের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। ম্যান্ডেলার পুরনো বন্ধু ও সহকর্মী অলিভার টাম্বো ম্যান্ডেলার জেলে বন্দী থাকার সময়কালে প্রবাসে এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। এই সম্মেলনে টাম্বুকে জাতীয় দলের সভাপতি নির্বাচন করা হয়। দক্ষিণ আফ্রিকার সরকারের সঙ্গে শান্তি আলোচনা অবদান রাখার জন্য ম্যান্ডেলা এবং রাষ্ট্রপতি FW ডি ক্লার্ক 1993 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তবে সব সময় এই শান্তির আলোচনা নির্বিঘ্নে চলেনি। 1991 খ্রিস্টাব্দে একবার মতানৈক্য হলে ম্যান্ডেলার রেগে গিয়ে ডি ক্লার্ককে অবৈধ সরকার নেতা বলে অভিহিত করেছিলেন। 1992 খ্রিস্টাব্দে জুন মাসের বৈপাটুংয়ের গণহত্যার ঘটনা ঘটলে আলোচনা ভেস্তে যায়। ম্যান্ডেলা সে সময় ডি ক্লার্কের সরকারের এই গণহত্যা জড়িত থাকার জন্য অভিযোগ করেন। তবে এর 3 মাস পর 1992 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে বিশ্ব গণহত্যা ঘটলে আবারও আলোচনা শুরু হয়। দুই পক্ষই উপলব্ধি করেন যে শান্তি আলোচনা হলো শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ। 1993 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা ক্রিস হানিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ফলে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ম্যান্ডেলা এ সময় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে শান্তি বজায় রাখার অনুরোধ জানান। সে সময় ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন না। তা সত্ত্বেও ম্যান্ডেলার রাষ্ট্রপতি সুলভ এই ভাষণে বলেন, Tonight I am reaching out to every single South African, black and white, for the every depths of my being. A white man, full of prejudice and hate, came to our country and committed a deed so full that our whole nation now treats us on the brink of disaster. A white woman of African origin risks her life so that we may know and bring to justice these assassins, and cold-blooded murder of Chris Hani has sent shocked waves throughout the country and the world. Now is the time of all South Africans to stand together against those who, from any quarter, wish to destroy what Chris Hani gave his life for, the freedom of all of us. ম্যান্ডেলার এই আহ্বানের কাজ হয়। দেশে কিছু অংশ দাঙ্গা হলেও মোটের উপর শান্তি বজায় থাকে। শান্তি আলোচনা আবার জোরদারভাবে শুরু হয়। সিদ্ধান্ত নেওয়া হয় 1994 খ্রিস্টাব্দে 27 এপ্রিল তার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যক্তি জীবনে ম্যান্ডেলা 3 বার বিয়ে করেন। তার 6টি সন্তান, 20 জন নাতি-নাতনি এবং অনেক প্রপুত্র রয়েছে। থেম্বু উপজাতির নেতা মান্দালা ম্যান্ডেলা হলেন নেলসন ম্যান্ডেলার নাতি। ম্যান্ডেলার শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা তাকে বিশ্ব শ্রদ্ধেয় নেতা বানায়। 1993 সালে তিনি পান নোবেল শান্তি পুরস্কার। তিনি প্রমাণ করেছিলেন ক্ষমা আর ভালোবাসা দিয়ে সবচেয়ে বড় পরিবর্তন আনা যায়। 95 বছর বয়সে 2013 সালে 5 ডিসেম্বর নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, সহনশীলতা আর সাহস আজও কোটি মানুষের মনে অনুপ্রেরণা হয়ে আছে। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে নেলসন ম্যান্ডেলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সারা বিশ্বকে অনুপ্রেরণা দিয়েছেন। তার জীবনী আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত নয়, বরং সাহস, শান্তি আর ঐক্যের মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া যায়। যদি আজকের গল্প আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই মিস করবেন না আমাদের পরবর্তী ভিডিও। সেখানে আমরা জানবো আব্রাহাম লিঙ্কনের জীবন ও সংগ্রামের গল্প, যিনি আমেরিকার ইতিহাসে ন্যায় বিচার, সমতা, অদম্য সাহসের প্রতীক ছিলেন। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন রাখুন, যাতে আপনি সবার আগে দেখতে পান সেই অনন্য অনুপ্রেরণামূলক গল্প। খুব শীঘ্রই আসছে নতুন অধ্যায়, সাহস, সংগ্রাম আর অদম্য অনুপ্রেরণা আরও একটি যাত্রা। আসসালামু আলাইকুম।